গত পর্বে আমরা সেটের সংজ্ঞা অনুসারে তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি এবং কিছু উদাহরণের মাধ্যমে সেট সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। এখন তোমাদের বইয়ে দুটি কাজ রয়েছে, সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতির। আমরা সেই কাজ দুটি আজকে সলভ করব। তার মধ্যে একটি কাজ আছে, এখানে দেওয়া আছে ক নাম্বার যে ম্যাথ রয়েছে সেটি হলো c = -9 -6 -3 +3 6 এবং 9 সেটটিকে কী বলেছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। সেট গঠন পদ্ধতিতে আমরা জানি একটি সাধারণ শর্তের উল্লেখ থাকে, সেই ধারাবাহিকতা এই ম্যাথটি আমরা সলভ করি। এখানে দেওয়া আছে সি সেটের উপাদানসমূহ। সি সেটের উপাদানসমূহ কী কী দেওয়া আছে? -9 -6 -3 3 6 এবং 9। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে -9 -6 -3 +3 +6 +9 আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সংজ্ঞা আমরা কি জানি? শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। সুতরাং এটি একটি পূর্ণ সংখ্যা। আমরা লিখতে পারি এখানে প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা। এবং আরও দেখতে পাচ্ছি সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য বলতে কী বোঝাচ্ছে? এই সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। সুতরাং এগুলো 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য অর্থাৎ 3-এর গুণিতক। 3-এর গুণিতক হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। 3-এর গুণিতক। এবং আরও বলা যেতে পারে -9-এর চেয়ে ছোট নয়। -9-এর চেয়ে ছোট নয় এবং +9-এর চেয়ে বড় নয়। এখানে যে সি সেটটি দেওয়া রয়েছে সেখান থেকে আমরা এই শর্তগুলি দেখতে পাচ্ছি। সুতরাং এটিকে যদি আমরা এখন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, কিভাবে লিখতে পারবো? নির্ণয় সেট সি ইকুয়াল, আমরা কি জানি? সাধারণ শর্তের উল্লেখ থাকবে। তাহলে এক্স যেন, এক্স কি? পূর্ণ সংখ্যা। এক্স একটি আমরা অজানা চলক ধরে নিয়েছি। এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা যা 3-এর গুণিতক। 3-এর গুণিতক এবং কি বলেছি? -9-এর চেয়ে বড় অথবা সমান এক্স এবং +9-এর চাইতে ছোট অথবা সমান এক্স। -9-এর চেয়ে বড় বলতে কি বোঝাচ্ছে? -9-এর চেয়ে বড় হচ্ছে -6 -3। এদিকে যত মাইনাস যাবে তত সংখ্যাটির মান কমতে থাকবে। আর যদি বলা হয় +9-এর চেয়ে ছোট, অর্থ 3-এর গুণিতক হিসেবে +9-এর চেয়ে ছোট হচ্ছে 6 এবং 3। এটিকে তোমরা আরও একটিভাবে লিখতে পারো, এক্স বিলংস টু জেড। এটি হচ্ছে এক্স একটি অজানা চলক। এখানে কি বোঝাচ্ছে? এক্স জেড এর সদস্য। তাহলে অর্থাৎ এক্স পূর্ণ সংখ্যার সদস্য। তাহলে এখানে এক্স পূর্ণ সংখ্যা, এক্স পূর্ণ সংখ্যা 3-এর গুণিতক এবং -9-এর চেয়ে বড় অথবা সমান এক্স এবং +9-এর চাইতে ছোট অথবা সমান এক্স। এই দুইভাবেই লেখা যেতে পারে। আশা করি সেট গঠন পদ্ধতি এই কাজটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা কাজ খ সমাধান করব। কাজ খয়ে লেখা আছে সেট বি ইকুয়াল ওয়াই যেন ওয়াই পূর্ণ সংখ্যা এবং y³ <= 18। এখানে দুইটি শর্ত দেওয়া আছে। y হবে পূর্ণ সংখ্যা এবং y এর যে পূর্ণ সংখ্যার যে মানগুলি থাকবে সেগুলো 18 থেকে ছোট অথবা সমান হতে পারে।
তাহলে পূর্ণ সংখ্যা বলতে পূর্ণ সংখ্যার সংজ্ঞা আমরা জানি, শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। সেটি কিভাবে লিখতে পারি? প্রথম শর্ত হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। এখানে যেহেতু পূর্ণ সংখ্যা বলেছে, পূর্ণ সংখ্যার সেট হবে -3, -2, -1, 0, 1, 2, 3 এভাবে চলতেই থাকবে। সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলছি। এবং দ্বিতীয় শর্ত কি বলেছে? y³ <= 18। এখন y এর মানগুলি হবে 18 থেকে ছোট। আমরা এখন এই শর্ততে এই মানগুলো বসিয়ে দেখব কোন কোন মান এই শর্ত মেনে চলছে। এখানে কি হতে পারে? y যদি আমরা 0 ধরি, তাহলে y³ = 0 হলে y এর মান যা 18 থেকে ছোট। y যদি +-1 হয়, y³ 1 যা 18 থেকে ছোট। -1 মান হলে সেটিও কি হবে? 18 থেকে ছোট। সুতরাং +-1 এটিও এই শর্ত মেনে চলেছে। এরপরে আসি y যদি +-2 হয়, তাহলে y³ 2³ = 8 যা 18 থেকে ছোট। এবং -2 হলে -8 যেটি 18 থেকে ছোট। সুতরাং +-2 এটিও এই শর্ত মেনে চলেছে, এই শর্ত মেনে চলেছে। এরপরে আসি +-3। +-3 হলে y³ 3³ 3 বার গুণ করলে 3 তিরিকে 9, 3 নং 27 হয়, যা 18 থেকে ছোট নয়, অর্থাৎ 27 এটি 18 থেকে বড়। +3 মানটি পূর্বে শর্তটি মেনে চলেনি। এখন -3 যদি চেক করি, -3 উপর কিউব যদি হয় তাহলে -27 যা 18 থেকে ছোট। এ থেকে আমরা বুঝতে পারছি আমরা এর পরের মান হচ্ছে +-4। 4 এর মান যদি নেওয়া হয় তাহলে 4 এর মান নিশ্চয়ই এখানে যেটি বের হবে সেটি 18 থেকে বড় হবে। এ থেকে বোঝা যায় প্লাসের মানগুলি সবই এই শর্ত আর মেনে চলবে না, এবং মাইনাসের যে মানগুলি থাকবে সেগুলো সব শর্ত ফুলফিল করবে। তো এই ক্ষেত্রে শর্তানুসারে গ্রহণযোগ্য মানসমূহ হবে, শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ কি কি? 0, +-1, +-2 আর হচ্ছে -3। আমরা সেটের বলেছি সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে, তাহলে কিভাবে লিখব? নির্ণয়ের সেট b আমরা দেখেছি মাইনাস যে মানগুলি ধরি না কেন সেগুলো এই শর্ত মেনে চলবে। সুতরাং -3, -2, -1, 0। 3 পরে যদি -4 নেই সেটিও এই শর্ত মেনে চলবে। এই জন্য আমরা এখানে ডট ডট চিহ্ন ব্যবহার করেছি। আর এখানে 1 এবং হচ্ছে 2। +3 মান আমরা কেন লিখলাম না? কারণ +3 মান 27 আসে, যেটি 18 থেকে বড়, যেটি শর্ত মেনে চলে না। সুতরাং এটি হচ্ছে সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ এবং এটি অ্যান্সার।